بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم وقال تعالى في سورة أخرى بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى وقال تعالى في مقام آخر وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين জামিয়াতুস সুন্নাহ গাজীপুর কর্তৃক আয়োজিত খতমে কোরআন ও খতমে বুখারী উপলক্ষে আজকের এ মহতি ওয়াজ ও দোয়া মাহফিলের মাননীয় সভাপতি, উপস্থিত উম্মতের বিবেক, উম্মতের অভিভাবক হযরতে উলামায়ে ইকরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, কোরআনের পাখি ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমরা চোখে যা দেখি তা সত্য না, আল্লাহ পাক যা বলেন তাই সত্য। বাস্তবেও অনেক জিনিস আমরা চোখে দেখি, যা দেখি যন্ত্র সেট করলে দেখি আসলে তা না। যেমন আপনারা বসে আছেন, আমি এখানে বসে আছি, আমার মাথার থেকে প্যান্ডেল পর্যন্ত জায়গাটা ফাঁকা, আমি দেখতেছি, আমরা দেখতেছি জায়গাটা ফাঁকা। যন্ত্র সেট করলে দেখা যায় ফাঁকা না, জায়গাটা ভরা। অনেক কিছু এখানে উড়াউড়ি করে, নড়াচড়া করে। তো আমি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক যে জিনিস সেইটা আমি দেখতেছি, এই দেখাটা আমার ঠিক না। যন্ত্রে বলে তোমার চোখ ব্যর্থ, তুমি দেখতেছো না, আসলে এখানে আছে। আমরা এই যে দ্বীনী মজলিসে বসি, আমরা কিছু জিনিস দেখি না, কিন্তু নবীজি বলেন আছে, আল্লাহ বলেন আছে। এখন আমার চোখে দেখি না বইলা আমি বলবো এটা ঠিক না। বিজ্ঞানে এসে বলে দুনিয়ার অনেক কিছু আছে, এ ব্যাপারে তোমার চোখ ঠিক না, যন্ত্র ঠিক। তো যন্ত্রকে ঠিক মানতে পারি, আল্লাহ এবং তার রসুলকে কি ঠিক মানতে পারি না? তাই বলছি যে আমরা যেখানে বসা, এই চতুর্দিকে ফেরেশতারা ঘিরে দাঁড়াইয়ে আছে, আমি দেখতেছি না, কিন্তু বলছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না, হয় নাই, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বলে এলাম? দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে তার নাম ঠিকানা সহ রওজা পাকে নবীজির কাছে পৌঁছে যায়। পৌঁছে গেলে কি লাভ? পৌঁছলে লাভটা হলো এই, ওই লোকটা নবীজির কাছে পরিচিত হয়ে যায়। আর একবার যে পরিচিত হয়, তারে নবীজি কখনো বলেন না। সুবহানাল্লাহ, ভালো করে বলতেছে না। নবীজির জীবদ্দশায় একবার যারা দেখতেন আর ভুলতেন না। মজলিসে বয়ান করতে সময় এরকম তাকাইতেন, সব মানুষের ছবি নবী তার মেমোরিতে জমা করে ফেলতেন।
যদি একজনকে পরবর্তী মজলিসে না দেখতেন তো বলতেন অমুক রেজে দেখি না। এজন্য হাদিসে আসছে কানা ইয়াতাফাক্কাদু আসহাবাহু, নবীজি তার সঙ্গীদেরকে মিস করতেন। একজনকে না দেখলে বলতেন অমুককে তো আমি পাইতেছি না। আচ্ছা, এক যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ, দায়িত্বশীল সাহাবাদেরকে বললেন সবার খোঁজ পাইছো? কেন পাইছি। যারা শহীদ হয়েছে এই যে তাদের লিস্ট, যারা আহত তাদের লিস্টও পাইছি, আর যারা আমরা সুস্থ আছি তাদের লিস্টও পাইছি, আর কেউ বাকি নেই। নবীজি সব দেখে বললেন আমি তো একজনকে পাইতেছি না। সুবহানাল্লাহ, আগামীকাল নাস্তা খেয়ে বললেন আপনারা, আমি তো একজনকে পাচ্ছি না। লাকিন্নি আফকিদু জিলবিবা, আমি জিলবিবকে পাইতেছি না। ময়দানে নামলেন, কাফেরদের লাশ উল্টাইয়া পাল্টাইয়া তার মধ্যে থেকে একজনকে কোলে নিয়ে বললেন এই যে জিলবিবকে আমি পেয়েছি। এই যে নবীজির মেমোরি। এই মেমোরির বরকত কি? যে মজলিসে জন্য আপনাদেরকে বলি, এটা মজলিসের আদব, যে মজলিসে বসে চোখ এদিক ওদিক দিয়েন না, এদিকে দিয়ে রেখেন। যেই আসুক এই চেয়ারে, এই চেয়ার তো আর এমনি একটা চেয়ার না যে নবীজির রেখে যাওয়া মিম্বর। এখানে যে বসে তার দিকে তাকাই থাকেন, এই তাকাই থাকার বরকত আছে। নবীজির দিকে সাহাবীরা চাইয়ে থাকতেন। নবীজি এই চেয়ারে ওলামা একরামকে বসার অধিকার দিয়ে গেছে, দায়িত্ব দিয়ে গেছে। তাদের সামনে আইসা ওই আমল যে করবে, ওখানে যেমন বরকত হইতো এখানেও তেমন বরকত হবে, তেমন বরকত হবে। তো আল্লাহ তো বলতেছিলাম, ওই যে একজন বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, বাচ্চা নিয়েই ব্যস্ত আছে। হ্যাঁ, তো এটা মানে বাচ্চাদেরকে আদর করা ভালো, কিন্তু মজলিসে আসলে তখন মজলিসের আদব রক্ষা করতে হবে কিছুক্ষণের জন্য, এটা সবার জন্য জরুরি। তো বলতেছিলাম যে এর বরকতটা কি হয়। সহিহ বুখারী শরীফের হাদিস, এক তরুণ কিশোরী বলা চলে নবীজির বয়ান শুনত। তো নবীজি একদিন বলতেছেন এমন এমন একটা ছেলেকে যে দেখি না, ও গেল কোথায়। আমি হাদিস শুনিয়ে দিছি আপনাদেরকে, মনোযোগ দিয়ে শুনেন। হাদিস যখন বলা হয়, সহিহ হাদিসের চর্চা হয়, ওই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝখানে কোনো বেড়া থাকে না। রওজা পাক থেকে ওখানে নূরের ফোকাস পড়ে। এই তোরাও নিচের দিকে তাকাইস না, মারব দিকে তাকা। তা আমি আপনাদেরকে হাদিস শুনাইতেছি, এবং এই দৃশ্য দেখছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তো বলতেছিলাম যখন হাদিস শোনানো হয় তখন হাদিস এটা একেবারে নূর, আমরা দেখতেছি না। নবীজি যখন কথা বলতেন সাহাবীরা দেখতেন নবীজির সামনের দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইতেছে। তো হাদিস তো নূর, আমি নূর না, হাদিস নূর, এতে কোনো সন্দেহ নেই। কোরআন নূর, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য এই মজলিস আদবের মজলিস, আদব রক্ষা করবে সবাই, এবং যে যত বড় তার আদব তত বেশি। এই পিচ্চিগুলো এদের কোনো কিছু হয়তো বরদাস্ত করব, কিন্তু যাদের বুঝ সমাজ আছে তাদেরটা বরদাস্ত করা সম্ভব না। আপনারা সবাই সচেতন থাকবেন। আমি এখন বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, এবং এই হাদিস যখন বলবো এই সময় রওজা পাক থেকে এখানে নূরের তাজাল্লি পড়বে। তো এইটার জন্য একটু নিজেরা খুশি হওয়া দরকার, ওরকম একটু প্রস্তুত হওয়া দরকার না? তো প্রস্তুত হও। তো বকাবকি করতেছি, রাগ করেন না, রাগ করে বকাবকি করতেছি না, মোহাব্বত নিয়ে বকাবকি করতেছি। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, উনি কে জানেন? উনি যখন মায়ের পেটে ছিলেন শাহ ওলিউল্লাহ, তো ওনার আব্বা শাহ আব্দুর রহিম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে গিয়ে মোরাকাবায় বসছেন। তো মোরাকাবার মধ্যে দেখতেছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছেন যে তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান ও সারা জাহানের কুতুব হবে, ওর নাম রাখো কুতুবউদ্দিন আহমদ।
সুবহানাল্লাহ কয় না, এগুলি সব মহরা দেখতেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তো উনি মনে মনে ভাবছেন আচ্ছা ঠিক আছে নামটাই রাখবো। একদিন হয়েছে কি, শেষ রাত্রে তাহাজ্জুদ কইরা ওনার মা অন্ধকার রুমে বসে বসে দোয়া করতেছেন, মুনাজাত। দেখেন হাতের মধ্যে ছোট ছোট দুইখান হাত। তো ডাক দিছেন স্বামীরে, এ শুনছেন নি কি? আমার হাতের মধ্যে ছোট্ট ছোট্ট দুইখান হাত দেখতেছি। দেখবা না, তোমার পেটের মধ্যে তো ওলিউল্লাহ, এই যে নাম হয়ে যায় ওলিউল্লাহ। কিন্তু ঐতিহাসিক নাম ওনার আহমদ বিন আব্দুর রহিম, কিন্তু এই আল মারুফ বি ওলিউল্লাহ, এই ওলিউল্লাহ দিয়ে উনি প্রসিদ্ধ হয়ে গেছেন। এই কারণে এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি রওজা পাকের পাশে মুরাকাবায় বসছেন, এটা দেখার জন্য যে পৃথিবীর যেসব জায়গায় হাদিসের চর্চা হয় ওই জায়গাগুলো কেমন। তো ওনার চোখে এটা ভাইসে উঠলো, অন্তর চোখ আল্লাহ খুলে দিলেন, দেখতে পাইলেন যে যেখানে যেখানে হাদিসের চর্চা হয় ওখানে গিয়ে রওজা পাক থেকে নূরের তাজাল্লি পড়তেছে। তো এখন এই মজলিসটা তো আজকে হাদিসের চর্চার মজলিস। কোরআনে কারীমের খতম হবে, হাদিস শরীফ বুখারী শরীফের খতম হবে। বুখারী শরীফ কিতাব নিয়ে এখানে ছাত্ররা আসবে, কথা এখন অন্যদিকে চলে গেল। বুখারী শরীফ নিয়ে ছাত্ররা এখানে আসবে, তখন বুখারী শরীফ বুকে নিয়ে আসবে, তখন যেন মনে হবে নবীজিরে বুকে নিয়ে আসতেছে। এটা কেন বললাম? সিহাসিত্তের যে 6 কিতাব তার মধ্যে 3 নম্বর বা 4 নম্বর অবস্থান আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফের অবস্থান 4 বা 5। এই 2 কিতাব সম্পর্কে মুহাদ্দিসরা বলেন, আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম বলেন, যখন কোনো ঘরে আবু দাউদ শরীফ থাকে, যখন কোনো ঘরে তিরমিজি শরীফ থাকে, ফাকা আন্নামা ফিহি নাবিয়্যুন ইয়াতাকাল্লাম, তবে যেন সেই ঘরে নবীজি উপস্থিত থেকে কথা বলতেছেন। এখন বলেন তো, সেখানে বুখারী শরীফ আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব, সবচেয়ে আখেরি কিতাব না, সবচেয়ে বিশুদ্ধতম কিতাব। যেমন কোরআন আখেরি কিতাব, তাওরাত ইনজিল জাবুর এর শেষ কিতাব কোরআন। কোরআন আসছে, অন্য সব কিতাব শেষ। নবীজি আসছেন, অন্য সব নবীদের নবুয়ত শেষ। এরকম ভাবে এটা এমন না যে বুখারী শরীফ আসছে বাকি সব হাদিসের কিতাব শেষ হয়ে গেছে, না না না, এটা একটা মকবুল কিতাব, বিশুদ্ধতম কিতাব। এজন্য অনেকে বলে বুখারীতে নাই, বুখারীতে নাই। বুখারী, ইমাম বুখারী নিজে বলছেন, আমি মাত্র অল্প কয়েকটা হাদিস আনছি, অনেক হাদিস ছেড়ে দিছি, অনেক হাদিস আমি আনিনি। অতারাক্তু কাসীরাম মিনাস সিহাহ, অনেক সহিহ হাদিস বাদ দিয়ে দিছি। আমাদের সমাজে একটা ফিতনা শুরু হয়ে গেছে, বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিস তাতে কি হয়েছে? তিরমিজি শরীফের হাদিস কি হাদিস না? আবু দাউদ শরীফের হাদিস কি হাদিস না? সহিহ ইবনে খুজাইমার হাদিস কি হাদিস না? মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস কি হাদিস না? মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস কি হাদিস না? আহলে হাদিস, আহলে হাদিস স্লোগান দিয়ে বুখারী বুখারী। ইমাম বুখারী নিজে বলছেন, আমার হাদিসের সংখ্যা অনেক সীমিত, মাত্র 7,000 কয়েকটা হাদিস, মাত্র 7,000 প্লাস হাদিস। নবীজির হাদিস কি মাত্র 7,000? তাও কোন কোন হাদিস, একই হাদিস আসছে 10 বার, কোন কোন একই হাদিস আসছে 15 বার 20 বার। তো সেই বুখারী শরীফ থেকেই যদি পুরো দিন এটা পাওয়া কিনা সম্ভব না। এরপরে আর একটা কথা মনে রাখবেন, নবীজি কথা বলছেন কোন অ্যাঙ্গেল থেকে বলছেন, কোন প্রেক্ষাপটে বলছেন, কি হিসাবে বলছেন, হাদিসের অনুবাদ আছে। আপনি কেমনে বুঝবেন যে এই কথাটা নবীজি কোন অ্যাঙ্গেল থেকে বলছেন? এটা বোঝার জন্য তো এরকম লোক লাগবে। এখন কথা চলে আসো তাই বলে ফেলাই, ইউটিউবে ঘুমটা দিয়ে বৈশা একদল, এই যে বুখারী, সুতরাং আমিন জোরে কর, এই যে বুখারী, হাত বুকে বাঁধেন, এই যে বুখারী শরীফ আসছে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এই বইলা সমাজের মধ্যে ফিতনা ছড়াইতেছে। সাবধান করতেছি আপনাদেরকে, মনে রাখবেন সেটা হলো কি, যে হাদিস এটা গুগল সার্চ দিয়া, আপনাদেরকে বলি একটা কথা, গুগলে তো আছে যে কোন রোগের কোন ওষুধ আছে না, গুগলে কথা করেন না, আছে না গুগলে?
এখন যদি আপনার বাপের আল্লাহ না করুক কোনো মারাত্মক রোগ হয়, সেই রোগের ওষুধ কি গুগলে সার্চ দিয়া বাস, এই ডাক্তার, এই কম্পাউন্ডার, এই ওষুধটা দাও। কেউ করেন আপনারা? হ্যাঁ, কি করেন? ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তার দেখে, টেস্ট দেয়, যাও এই টেস্ট করাও। টেস্টগুলো করায়, করার পরে এরপরে ডাক্তার নিজে বলে এই ওষুধ, এরপরে সেই ওষুধ খাওয়ায়, ওই চিকিৎসা দেয়। তোমার নিজের দেহের চিকিৎসার জন্য তুমি গুগলের উপর নির্ভর করো না, তুমি ইউটিউবের উপর নির্ভর করো না, তুমি ফেসবুকের উপর নির্ভর করো না। তুমি চলে যাও একজন বিজ্ঞ ডাক্তারের কাছে, তুমি সামান্য একখান বিল্ডিং বানাবা, ওই বিল্ডিং তো তুমিও মানুষ, ও মানুষ, ওরও মেধা তোমারও মেধা। তুমি সেই ব্যাপারে বলো কি না, ইঞ্জিনিয়ারের থেকে প্ল্যান নিতে হবে। পদ্মা সেতুর প্ল্যান নিতে কয়শো কোটি টাকা গেছে আপনারা জানেন? খোঁজ নিয়ে দেখি কত শত কোটি টাকা খরচ করে শুধু প্ল্যান নিচ্ছে। কেন? গুগলে আসে না যে পাইলিং করতে হবে, তার মধ্যে কত ব্যাগ সিমেন্ট দিতে হবে, কতটুকু রড দিতে হবে, কয় ইঞ্চি রড দিতে হবে, সব গুগলে আসে। কারণ না, গুগল দিয়ে চলে না। তোমার ব্রিজের দাম আছে তোমার কাছে, গুগলের উপরে নির্ভর করো না, তুমি ফেসবুকের উপরে নির্ভর করো না, ইউটিউবের উপর নির্ভর করো না। তোমার জান্নাতের রাস্তা, তোমার জাহান্নাম থেকে বাঁচার পথ এখানে গুগল, এখানে ইউটিউব, বলে সবকিছু ইউটিউবে আছে। তোমার কাছে জান্নাতের কোনো দাম নাই, জাহান্নাম থেকে বাঁচার কোনো গুরুত্ব নাই, এখানে তুমি তোমার মতো করে বুঝতে যাও। এটা বড় সাংঘাতিক জঘন্য কাজ। আজ